হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মেনলি মোহনবাগানকে নিয়ে কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে, সেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে খবরটা তোমাদেরকে জানাবো সেটা কিন্তু খুবই ভালো একটা সুখবর। তো দীর্ঘ বিরতির পর মানে দুটো ম্যাচের জন্য প্রায় ছিটকে গিয়েছিল রবসন। মোহামেডান ম্যাচে দুর্দান্ত খেলেও কিন্তু সেই ম্যাচটা পুরোপুরি খেলতে পারেনি এবং পরে বেঙ্গালুরু এফসি ম্যাচটা থেকেও তাকে ছিটকে যেতে হয়। তো আবারও তিনি বল পায়ে অনুশীলন করছেন মাঠে। এতদিন তিনি রিহ্যাব পর্ব সারছিলেন, তবে ফাইনালি গতকাল থেকে তিনি বল পায়ে মাঠে অনুশীলন করতে পারছেন। মেবি খুব সম্ভবত তিনি মুম্বাই ম্যাচটা খেলতে পারবে, এটা প্রায় 95% কনফার্ম। তো এটা তো খুবই ভালো একটা সুখবর। তো এই সুখবরের পাশাপাশি একটা বড় ধাক্কাও খেলো মোহনবাগান। গতকালকের অনুশীলনেই আলবার্তো রড্রিগেজ কিন্তু চোট পেয়েছেন। কিয়ান নাসিরের সঙ্গে একটা সংঘর্ষে বাম পায়ের কাফ মাসেলে কিন্তু চোট পেয়েছেন আলবার্তো। তো সেই চোটটা কতটা গুরুতর সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। তো যদি আলবার্তো এই ম্যাচটা না খেলতে পারে সেটা মোহনবাগানের জন্য বড় ধাক্কা বলতে পারো। কারণ মুম্বাই ম্যাচটা খুবই ভাইটাল একটা ম্যাচ। সেই ম্যাচটা থেকে অবশ্যই 3 পয়েন্ট চাই নিজেদেরই ঘরের মাঠে। এই ম্যাচে যে কোনো মূল্যে জয় চাই। আর তোমরা বরাবরই দেখে আসছো মুম্বাইয়ের কাছে মোহনবাগান একটু হলেও উইক। যত শক্তিশালী দল নিয়েই মোহনবাগান এই মুম্বাইয়ের এগেনস্টে খেলুক না কেন, কোথাও ম্যাচটা কিন্তু ড্র হয়ে যায় বা মুম্বাই জিতে যায়। খুব দুর্ভাগ্যবশত মোহনবাগান জেতে লাস্ট 5বারের রেকর্ডে কিন্তু মাত্র একবার জয় পেয়েছে মোহনবাগান। তো অবশ্যই এই ম্যাচটা মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। তো সেই ম্যাচে যদি আলবার্তোর মতো ডিফেন্ডার ছিটকে যায় তাহলে কিন্তু খুবই বড় একটা ধাক্কা হবে। তো দেখা যাক আলবার্তোকে নিয়ে পরবর্তীতে কি কনফার্ম আপডেট পাওয়া যায়। তবে মাসেল চোট যেহেতু, সেটা নিয়ে একটু সংশয় থাকছে। যদি কোনো রকম আলবার্তো এই ম্যাচটা না খেলতে পারে তাহলে মোহনবাগান বড় সমস্যায় পড়তে পারে। যদিও টম আলড্রেড রয়েছে, তবে আলড্রেডের ডিফেন্সিভ কোয়ালিটি এবং আলবার্তোর কোয়ালিটি তোমরা দেখেছো। আলবার্তোর যে একটা গতি রয়েছে, স্পিড রয়েছে, সেটা কিন্তু খুবই দুর্দান্ত। স্ট্রাইকারদের সঙ্গে ভালো রান করতে পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। এরপরে যদি আমরা মোহনবাগানের একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি যিনি মাঝপথে মোহনবাগান ছেড়ে কেরালায় যোগ দিলেন। তো সেই প্লেয়ারটা কে? তো সেই প্লেয়ারটা হচ্ছে টাইসন সিং, যিনি একজন ভারতীয় 21 বছর বয়সী রাইট উইঙ্গার। তো তার ডিলটা কনফার্ম করে ফেলেছে কেরালা ব্লাস্টার্স এফসি, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। এরপরে যদি আমরা কথা বলি জেসন কামিংসকে নিয়ে, তো বর্তমানে জেসন কামিংসের পারফরমেন্স খুব একটা ভালো নয়। মানে তার খেলা যে খুব খারাপ সেটা কিন্তু নয়, যেটা তার মেন কাজ গোল করা সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না। জেসন কামিংসের থেকে এই মরশুমে এখনও পর্যন্ত কোনো গোলই আমরা দেখতে পাইনি। অর্থাৎ জেসন কামিংসের ধার কিন্তু ধীরে ধীরে কমছে গেম টাইম না পাওয়ার কারণে। তো সার্জিও লোবেরাকে আমরা এটাই বলতে চাই, বিশেষ করে সাহাল, জেসন কামিংস এবং কিছু ইয়ংস্টার প্লেয়ার লাইক দীপেন্দু, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসিরি, তাদেরকে যেন সুযোগ দেওয়া হয়, প্রপার গেম টাইম দেওয়া হয়। কারণ এই প্লেয়ারগুলোর কোয়ালিটি রয়েছে ফার্স্ট 11-এ খেলার মতো। তো যতটা সম্ভব তাদেরকে একটু বেশি বেশি গেম টাইম দিয়ে তাদের ফর্মটাকে ফিরিয়ে দেওয়া। তো অবশ্যই এই প্লেয়ারগুলোর দিকে নজর রাখা দরকার সার্জিও লোবেরা। তবে যদি জেসন কামিংসকে ছেড়ে দেয় এই মরশুমেই কিন্তু জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস, টম আলড্রেড, এই 3টে বিদেশির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তবে রবসনের সঙ্গে আরও একটা মরশুমের চুক্তি রয়েছে। আলবার্তোর সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলেও তাকে অলরেডি কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার করা হয়েছে। খুব সম্ভবত তার সঙ্গে আরও 2 বছরের চুক্তি হতে চলেছে। তবে দিমি কামিংস এবং টম আলড্রেড, এই 3টে প্লেয়ার কিন্তু র্যাডারে রয়েছে। তাদের পারফরমেন্স খারাপ হলেই ছেড়ে দেওয়া হতে পারে। তবে সেখানে এই 3টে প্লেয়ারেরই পারফরমেন্স খুব যে আহামরি সেটা কিন্তু নয়। দিমি যদিও একটু বেশি গেম টাইম পাচ্ছে, যার ফলে লাস্ট ইয়ারের তুলনায় এই মরশুমে একটু বেশি ভালো খেলছে। তো দিমির পারফরমেন্সটা অনেকটা বেটার হয়েছে লোবেরা আসার পরে। তবে কামিংস, টম আলড্রেড, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়ার কথাটাই বেশি আসছে বর্তমানে। তো যদি জেসন কামিংসের পরিবর্তে কোনো সেন্টার ফরওয়ার্ড নেয়, বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে কোয়ামে পেপড়া। আইএসএল এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, কেরালা দলের হয়ে তিনি খেলে গিয়েছেন আর বর্তমানে তিনি দুর্দান্ত খেলছেন। আর কোয়ামে পেপড়াকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন
25 বছর বয়সী ঘানার সেন্টার ফরওয়ার্ড। বর্তমান মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। বর্তমানে সাভাই রেঞ্জ নামে একটি ক্লাবে খেলছেন। সেই ক্লাবে তিনি 22টা ম্যাচে 20টা গোল 6টা অ্যাসিস্ট করেছে। বুঝতে পারছো, 22 ম্যাচে 26টা গোল কন্ট্রিবিউশন। অসাধারণ পারফরমেন্স করছে সেই ক্লাবে। কেরালা দলের হয়েও যে খুব একটা খারাপ খেলেছে তা নয়, তিনি প্রপার খুব একটা গেম টাইমও পায়নি। যেটুকু টাইম পেয়েছেন গোলে ছিলেন, প্রায় 7 থেকে 8টা গোল তিনি করেছিলেন কেরালা দলের হয়ে। তারপরেও কেরালা তাকে ছেড়ে দেয় আর বর্তমানে সাভাই রেঞ্জ নামে যে ক্লাবে খেলছে কোয়ামে পেপড়া, সেখানে কনর সিল্ডও রয়েছে। তো এই কোয়ামে পেপড়া আনবিলিভেবল পারফরমেন্স করছে সেখানে। তো অবশ্যই এই মরশুমের পরে তার সঙ্গে চুক্তিও শেষ হয়ে যাচ্ছে মে 31, 2026-এ। তো অবশ্যই এই প্লেয়ারটিকে টার্গেট করা উচিত লোবেরার। তবে লোবেরা একটু স্প্যানিশ প্লেয়ারদেরকে বেশি পছন্দ করে। মেবি নতুন স্প্যানিশ কোনো প্লেয়ার কিন্তু আসতে পারে লোবেরা মোহনবাগানে আসার ফলে। তো তোমরা পার্সোনালি কোন টাইপের এবং কেমন প্লেয়ার চাও মোহনবাগানে, সেটা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান কোচ সার্জিও লোবেরাকে নিয়ে, তো সার্জিও লোবেরা আইএসএলের খুবই সফল একজন কোচ আর বর্তমানে মোহনবাগানে এসেও আপাতত 5 ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে নজর কেড়েছেন তিনি। কোয়ালিটি একজন কোচ আর বর্তমানে তাকে কিন্তু একটা ভালো অফারও করছে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচ করতে খুবই ইচ্ছুক রয়েছে বাংলাদেশ জাতীয় দল এই সার্জিও লোবেরাকে। তবে এই স্প্যানিশ কোচের সঙ্গে মোহনবাগান নতুন করে চুক্তি বাড়াতে চলেছে, যেমনটা খবর বর্তমানে বেরিয়ে আসছে। তো তোমাদের কি মনে হয় লোবেরা কি মোহনবাগান ছাড়বে? আমার তো মনে হয় না লোবেরা মোহনবাগান ছাড়বে, তার সঙ্গে খুব সম্ভবত চুক্তি বাড়াবে আর লোবেরাও কিন্তু মোহনবাগানেই থেকে যেতে চাইবে। বাকি দেখা যাক, পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।